আর ইতিমধ্যেই 12:30 ঘড়িতে সময় বেজে গিয়েছে এবং সাজা ঘোষণার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, যা আমরা জানতে পারছি। ঘড়ির কাঁটা এখন 12:34 বিচারক এসে উপস্থিত হয়েছেন কোর্টরুমে এবং সেখানেই আজ প্রথমে সঞ্জয় রায়কে বলতে বলা হবে, তারপর নির্যাতিতার পরিবার তারাও তাদের বক্তব্য রাখবেন এবং আজ বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়ের কথা শুনবেন। আগের দিনও সঞ্জয় রায় যখন বিচারক রায় ঘোষণা করছিলেন তখন নিজের কথা বলেন, আত্মপক্ষ সমর্থন করে এবং নিজেকে নির্দোষ নিজেকে বলা হয়, নিজেকে বলে যে আমাকে ফাঁসানো হচ্ছে। আজ সঞ্জয় রায় কি বলে দেখা সময় এগিয়ে এসেছে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, বিচার প্রক্রিয়া তা শুরু হয়ে গিয়েছে। সাজা ঘোষণার প্রক্রিয়া টু বি এক্স্যাক্ট তা শুরু হয়ে গিয়েছে। ঘড়িতে সময় 12:35 সাজা ঘোষণার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কিন্তু গত শনিবার 18 জানুয়ারি আমরা দেখেছিলাম যে রায় ঘোষণার যে প্রক্রিয়া ছিল সেটা খুব দীর্ঘ ছিল না, মিনিট 7 থেকে 10, আর তার মধ্যেই বিচারক অনির্বাণ দাস তিনি রায় ঘোষণা করে দেন, দোষী সাব্যস্ত করেন সঞ্জয় রায়কে। সেই সঞ্জয় রায় যে সিভিক ভলেন্টিয়ার, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার, ঘটনার দিন হ্যাঁ সঞ্জয় রায় সেখানে ছিল, যা যা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স সমস্ত কিছু ইঙ্গিত করে সঞ্জয় রায় দোষী এবং বিচারক তাকে বারবার বলে আপনার অপরাধ প্রমাণিত। কিন্তু সেদিন সঞ্জয় রায় ছিল খানিক বেপরোয়া এবং সঞ্জয় রায় বারবার বিচারককে বলে, নিজের পক্ষ সমর্থন করে, আত্মপক্ষ সমর্থন করে বিচারককে সে বলে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। সেটা তো আপনিও বুঝতে পারছেন স্যার। আজ সঞ্জয় রায় কি সেই বেপরোয়া মনোভাবই রাখে? ইতিমধ্যেই সাজা ঘোষণার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিচারক যখন সঞ্জয় রায়কে বলতে বলবেন তখন সঞ্জয় রায় কি বলে? আজও কি সে নিজেকে নির্দোষ প্রমাণ করবে নাকি জি হুজুর আমি দোষী, আমি অপরাধ করেছি এ কথা বলবে? অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। এছাড়া নির্যাতিতার পরিবার কি বলে সেদিকে নজর থাকবে। ছবি দেখছেন আপনারা, ইতিমধ্যে বিচারক তিনি প্রবেশ করেছেন এজলাসে, তিনি বসলেন। এই মুহূর্তে সাজা ঘোষণার প্রক্রিয়া শুরু হলো। এবার সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেই কথা আপনাদেরকে বলছি। লেটেস্ট আপডেট নিতে থাকবো। অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, বিচারক চলে এলেন, বিচার প্রক্রিয়া শুরু হলো। গতদিন বিচার প্রক্রিয়া আমরা দেখেছিলাম, সাজা ঘোষণা আজ হবে। সেদিনকে রায় ঘোষণা প্রক্রিয়া দেখেছিলাম নাতি দীর্ঘ ছিল। আজ